সিঙ্গারায় কিন্তু এখনো আলু আছে। কাজেই বিহারে যে লালু থাকবেনি আর আশ্চর্যের কি? হ্যাঁ, শেষমেশ লালু প্রসাদেই ভরসা রাখছে কংগ্রেস। বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে বিরোধী মহাগঠবন্ধনের আসন ভাগাভাগি নিয়ে শরিকদের মধ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে টানাপোড়েন। বিরোধী জোটের নেতা আরজেডির তেজস্বীর কাছে বাড়তি আসন চেয়েছে কিন্তু কংগ্রেস, কিন্তু তাতে সাড়া না মেলায় আরজেডি সুপ্রিমো লালুর দরবারে এসে দাঁড়ালো এবার কংগ্রেস। जब तक समोसे में है आलू, बिहार में है लालू। ভোটার অধিকার যাত্রায় বিরোধী জোট রাজ্য জুড়ে সাড়া জাগিয়েছিল। ভোটমুখী বিহারে বিরোধী মহাগঠবন্ধনের এই সাফল্যের অন্যতম কারণ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উপস্থিতি। ভোটার অধিকার যাত্রায় রাহুলের সক্রিয় অংশগ্রহণে বিহারের প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বাড়তি উৎসাহ নিয়ে ভোটের ময়দানে নেমেছেন। 243 আসনের রাজ্য বিধানসভায় 70 আসনে প্রার্থী দিতে চায় প্রদেশ কংগ্রেস। কংগ্রেস সূত্রের মতে গত বিধানসভা ভোটে মহাগঠবন্ধনের তরফে তাদের বেশ কিছু কঠিন আসনে লড়তে দেওয়া হয়েছিল। কংগ্রেস এবার তাদের জন্য 70 আসনের মধ্যে জেতার সম্ভাবনা রয়েছে এমন আসনেই প্রার্থী দিতে চায় বলে জানিয়েছে। আসন বন্টন নিয়ে জোটের নেতা আরজেডির সঙ্গে দফায় দফায় আলোচনায় বসতে প্রস্তুত, কিন্তু কোনো মতেই জয়ের সম্ভাবনা যুক্ত তাদের বাছাই করা আসন ছাড়ার ব্যাপারে কোনো রকম আপোষ করতে কংগ্রেস রাজি নয়। একদিকে কংগ্রেসের অনড় মনোভাব, অন্যদিকে তেজস্বীও আসনের প্রশ্নে কঠোর অবস্থান নিয়েছেন। এই অবস্থায় বিহার প্রদেশ নেতৃত্ব আরজেডি সুপ্রিমো লালুর দ্বারস্থ হতে চলেছে। তেজস্বীও কংগ্রেসের সঙ্গে আসন রফার বিষয়টি তার পিতৃদেবের ওপরেই ছেড়ে দিয়েছেন। এখন দেখার কংগ্রেসের দাবি নিয়ে বিরোধ মেটাতে কি কৌশল নেন বর্ষিয়ান লালু প্রসাদ যাদব। কলকাতা টিভি।